আসসালামু আলাইকুম। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান সময়ে ফুটবলের রাজত্ব করা পিএসজি এবং তার সাথে অসংখ্য ফ্যান ফলোয়ারে ভরা রিয়াল মাদ্রিদ। অর্থাৎ পিএসজি এবং রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা যদিও সেমিফাইনাল, কিন্তু ধরে নিতে পারেন এটাই ফাইনাল। এই ম্যাচের মতো উত্তেজনা হয়তো আপনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও দেখতে পান নাই, এবং সেটা কিন্তু আজকে দেখতে পারবেন এই পিএসজি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচের মাঝে। সো পিএসজি এবং রিয়াল মাদ্রিদ ম্যাচে আপনি যতই পসিবল এক্সাই বলেন কিংবা প্রেডিকশন বলে দেন না কেন, বা ম্যাচ প্রিভিউ যতই করেন না কেন, আপনি কোনো দলকে পিছিয়ে রাখতে পারবেন না, কারণ এই দুইটা টিম বিশ্ব ফুটবলে এই মুহূর্তে রাজত্ব করছে। রিয়াল মাদ্রিদ তাদের ফ্যান ফলোয়ার সারা বিশ্বের প্রতিটা দেশেই রয়েছে, এবং প্রত্যেক দেশই রিয়াল মাদ্রিদের নাম সবাই জানে, এবং রিয়াল মাদ্রিদের খেলার স্টাইল কিংবা রিয়াল মাদ্রিদকে অনেকেই পছন্দ করে। হয়তো পিএসজি কিছুটা হলে পিছিয়ে থাকলেও পিএসজি এই রিসেন্ট 1 ইয়ার্স বা 2 ইয়ার্স ধরে পিএসজি কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছে আন্তর্জাতিক লেভেলকে রিয়াল কিংবা বার্সার মতো হতে। সো রিয়াল বার্সার মতো হতে গিয়ে পিএসজি এখন সত্যি হয়ে বসে আছে, কারণ পিএসজি এই মুহূর্তে যে ধরনের খেলা খেলছে, যে ধরনের তাদের ফ্যান ফলোয়ার এই মুহূর্তে রয়েছে, তাতে আপনি অবাক হবার কিছুই নাই। কারণ রিয়াল পিএসজি এই ম্যাচটার বা পিএসজি তারা তাদের পারফরমেন্সের কারণেই কিন্তু তারা এই অবস্থানে এসেছে। সো রিয়াল এবং পিএসজির এই ম্যাচে আপনি রিয়াল যদি জিততে হয় তাহলে আগে পিএসজির দুর্দান্ত রক্ষণভাগকে সামলাতে হবে। রক্ষণভাগকে যদি সামলাতে না পারেন, রক্ষণভাগকে যদি টপকাতে না পারেন, তাহলে পারবেন না রিয়াল মাদ্রিদ জিততে। কারণ রিয়াল মাদ্রিদ আমরা দেখেছি তাদের যে পিএসজির যে ডিফেন্স লাইন, সেই পিএসজির ডিফেন্স লাইনে আপনি দেখবেন ওরা যেমন ডিফেন্স করতে জানে তেমনি অ্যাটাক করতে জানে। বায়ার্ন মিউনিখের সাথে যখন খেলা হয় তখন আপনি দেখতে পেয়েছেন যে বায়ার্ন মিউনিখের কত স্ট্রং একটা টিমকে পিএসজি কিভাবে ধরাশায়ী করেছে। তাদের যে মিডল কিংবা তাদের যে ডিফেন্স লাইন, তাদের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু গোল দিতে পারে। তাদের মধ্যে আপনি বলে কয়ে যে অমুক স্ট্রাইকার সে গোল দিবে এরকম কিছু না, তাদের যে কোনো প্লেয়ার এসে গোল দিয়ে দিতে পারে। নুনো মেন্ডিস এক সাইডে এবং একদিকে আশরাফ হাকিমির রাইট অ্যান্ড লেফট, এই দুইটা ডিফেন্সের দুইটা সাইড কিন্তু এই দুজন ধরে রেখেছেন। যেভাবে আটকে রাখা যায় প্রতিপক্ষকে, সেভাবেই কিন্তু তারা খেলছে। সেই সাথে তো মার্কিন হুলস তো রয়েছেন সময়ের সেরা ডিফেন্ডার। সো এই পিএসজির ডিফেন্স লাইনকে টপকে যদি যেতে পারে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার, তবেই কিন্তু জয়ের দেখা পাবেন। তারপরেই তো রইল গোলকিপার ডোনারুমা, যে ডোনারুমা রয়েছেন সময়ের অত্যন্ত সেরা ফর্মে। সো রিয়াল মাদ্রিদকে এখানে পিএসজিকে আটকাতে হলে এই ডিফেন্স লাইন এবং এই কিপারকেই টপকাতে হবে। অপরদিকে রিয়াল মাদ্রিদ তাদেরও গোলকিপার কোর্তুয়া কিন্তু রয়েছেন রিসেন্ট সময়ের অন্যতম সেরা ফর্মে। আমরা দেখেছি কোর্তুয়া কি ধরনের দুর্দান্ত সেভিংগুলো দেখাচ্ছেন এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। সো কোর্তুয়াও চ্যালেঞ্জ জানাবে পিএসজিকে। পিএসজি যতই তাদের প্রত্যেকটা প্লেয়ারই এই মুহূর্তে স্ট্রাইকার ধরে নিতে পারেন, সো যতই স্ট্রাইকার ধরেন না কেন, রিয়াল মাদ্রিদকে কোর্তুয়াকে টপকে কিংবা তাদের যে ডিফেন্স লাইন কিংবা মিডফিল্ড যেটা রয়েছে রিয়াল মাদ্রিদের অত্যন্ত স্ট্রং মিডফিল্ডার ভালভার্দে, বেলিংহাম কিংবা ভিনিসিয়াস জুনিয়রদের নিয়ে গড়া যে স্ট্রং একটা মিডফিল্ড, সেই মিডফিল্ডে রাজত্ব করতে হলে পিএসজিকেও সমান তালে ভালো খেলতে হবে। তার উপর লুকা মডরিচের রিয়াল মাদ্রিদের হয়ে শেষ বলা যায় এরকম একটা বড় ম্যাচ, সো লুকা মডরিচকেও ম্যানেজ করতে হবে। দিন শেষে রিয়াল এবং পিএসজির এই ম্যাচটা হতে যাচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সেরা ম্যাচ আমার কাছে মনে হয়। কারণ এই ম্যাচের দর্শক উন্মাদনা কিংবা এই ম্যাচের দুই দলের স্টার প্লেয়ার কিংবা প্রতিপক্ষ যে এই থাকে না কেন, প্রত্যেকটা দিক বিবেচনায় এই ম্যাচটা হবে অনেক গরম।